নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসে হাজির করেছি। এটা মোটামুটি শীতকালে সবার বাড়িতে প্রায়ই হয়, ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। শীতকালে এই তরকারিটা সবাই খুব পছন্দ করে, তো আমি আজকে এটাই বানাচ্ছি। প্রথমে ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো, বেশ লাল লাল করেই ভাজতে হবে। আর একদিকে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি অল্প নুন দিয়ে। নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। শীতকাল পড়লেই ফুলকপি যেন সবার বাড়িতে সবসময় কিছু না কিছু ফুলকপি হচ্ছেই। আর ছাঁকা তেলে ফুলকপি ভেজে খেতে কিন্তু সবারই ভালোবাসে। ফুলকপিগুলো বলতে বলতে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। ভেটকি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সব কটা ফুলকপি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, কড়া করে। যেহেতু পাতলা ঝোল, তাই মাছগুলোকে একটু কড়া করেই আমি ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। কড়ার তেলটা ভালোভাবে একদম টেনে নিয়েছে, ওই তেলেই ভাজা হয়ে গেছে। কড়ায় আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো। গরম তেলটার মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি গোটা গোটা লঙ্কা দিচ্ছি, কারণ আমরা একটু ঝালটা কমই খাই, তাই কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে সব দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প একটু ভাজা হতেই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, সামান্য মিষ্টি আর অল্প একটু টমেটো কুচি। ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত মশলাটাকে আর একটু কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা গলে যায়। টমেটোগুলো সমস্ত গলে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। আলু সেদ্ধ করা আছে, সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে জোরে করে দেবো গ্যাসটাকে, ফ্লেমটা হাই করে দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। ঢাকা দিয়ে দেবো তরকারিটা, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। আমরা একটু ঝোল বেশি খাই তরকারিতে, সেই কারণে জলটা একটু বেশি দিলাম। যে যার নিজের পছন্দ মতো ঝোল করার জন্য জল কম বা বেশি দিতে পারে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা জোরেই থাকতে থাকতে ফুলকপি আর ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে সমস্ত মাছ আর ফুলকপিগুলো ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য।